আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্ন এআই এজেন্ট বিভিন্ন রকম কাজ করে এবং আহ, অনেকেই এই এজেন্ট নিয়ে অনেক ইন্টারেস্টেড, তো সেই কারণে ভিডিওটা বানানো। তো আজকে যে এজেন্টটা আমি দেখাচ্ছি, এই এজেন্টটা মূলত আপনার দেওয়া যে কোনো টপিকের উপরে আপনি যদি ওয়ার্ড মেনশন করে দেন, একটা ডিটেইল রিপোর্ট উইথ ইনটেক্সটিং এবং বিবলিওগ্রাফিক রেফারেন্সিং সহ আপনাকে তৈরি করে দিবে। সো প্রথমেই আমি দেখাচ্ছি যে এই রেফারেন্সিংটা এবং এই কাজটা সে কিভাবে করে। এটার জন্য আমি একটা মডেল ইউজ করেছি, এটা হচ্ছে পারপ্লেক্সিটির মডেল এবং হচ্ছে আরেকটা হচ্ছে যে ক্লডের মডেল। সো প্রথমে আমি পুরো প্রসেসটাকে এক্সিকিউট করছি। তো এক্সিকিউট করার পরপরই আমাকে এখানে টপিক চাচ্ছে, সেই টপিকটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি ওয়ার্ড সহ। টপিকটা আমি আগে লিখে রেখেছিলাম, সো সেই টপিকটাকে আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। তো টপিকটা দেওয়ার পরপরই আমি এখানে কত ওয়ার্ডের ভিতরে রিপোর্টটা হবে সেটা উল্লেখ করে দিচ্ছি। এবং এটা উল্লেখ করে যখন আমি আমার ইমেইলটা এখানে দিয়ে দিব, এই এজেন্টটার সাথে সাথে কাজ করা শুরু করবে। এবং আপনারা খুব ভালোভাবে জানেন যে মানুষের মতো মানে এই এজেন্টের কোনো ক্লান্তি নেই, কোনো ধরনের কোনো ব্রেকের কোনো প্রয়োজন পড়ে না, রিলেন্টলেসলি কাজ করতে পারে। সো আমি সেই প্রসেসটা আপনাকে দেখাবো যে সে কাজটা করে কিভাবে আমাকে মেইলটা করছে। আমি সাবমিটে ক্লিক করলাম এবং সাবমিটে ক্লিক করার পরই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেস শুরু হয়ে গেছে। প্রথমে সে আমার কোয়ারিটা নিচ্ছে, নেওয়ার পরে সে পুরো প্রসেসটাকে কমপ্লিট করলো, করে আমি মেলে চলে যাব। সে আমাকে একটা মেল করে দিয়েছে রিপোর্টের টপিক সহ। আমি মেলটা খুলে নিচ্ছি এবং আপনারা একটা সামারি দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রথমেই। এবং পুরো রিপোর্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এই এআই এজেন্ট রিপোর্টটাকে বিভিন্ন সেকশনে সাবসেকশনে ভাগ করে এমনকি একটা সুন্দর টেবিল অফ কন্টেন্টস আমাকে তৈরি করে পুরো রিপোর্টটা একটা রিপোর্ট ফরম্যাটে আমার সামনে প্রেজেন্ট করেছে। সো এই হচ্ছে পুরো রিপোর্টের টেবিল অফ কন্টেন্টস। এবং আপনারা বুঝতে পারছেন যে একটা লজিক্যাল ফ্লো অ্যাজ পার দ্য টপিক তৈরি করে আমাকে সে পুরোটা মেল করে দিয়েছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং রেফারেন্সিং, যেগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্রেডিবল রেফারেন্স। কোনো রেফারেন্সই হচ্ছে তৈরি করা বা ফেক রেফারেন্স না, যেটা আসলে ফুললি আমরা বুঝতে পারবো। তো আমি পুরো রিপোর্টটা দেখছি, ইন দ্য মিন টাইম আমি বিভিন্ন রেফারেন্স খুলে নিচ্ছি যাতে করে আমি বুঝতে পারি যে অ্যাজ পার দ্য টপিক রেফারেন্সিং গুলো তৈরি করা হয়েছে। সো এই এজেন্ট মূলত রিপোর্ট তৈরি, লেখা, ফরম্যাটিং এবং হচ্ছে রেফারেন্সিং জাস্ট শুধুমাত্র টপিক দেওয়ার সাথে সাথে তৈরি করে ফেলবে। সো আমি আপনাদের রেফারেন্স গুলো এখন একটা দেখাচ্ছি। এটা হচ্ছে স্ট্যাটিস্টার একটা রেফারেন্স, এটা হচ্ছে আরেকটা রেফারেন্স, এটা লোড হচ্ছে। আমি ইন দ্য মিন টাইম ইন্টারেস্টিং রেফারেন্সিংটা দেখালাম। এখন আমি চলে যাব হচ্ছে বিবলিওগ্রাফিক রেফারেন্সিং এ, যেখানে পুরো রেফারেন্সিং এর একটা লিস্ট আমাকে এই এমএলটা দিয়েছে, যাতে করে আমি আলাদা করে খুলে দেখতে পারি যে প্রতিটা রেফারেন্স ঠিক আছে কিনা। সো এই হচ্ছে সেই বিবলিওগ্রাফিক রেফারেন্সিং যেটা। এবং আমি এখান থেকে আরেকটা রেফারেন্সিং খুলে নিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে আরেকটা রেফারেন্স ইউজ করেছে। এবং প্রত্যেকটা রেফারেন্স হচ্ছে ভ্যালিড এবং ক্রেডিবল রেফারেন্স। যেহেতু এখানে টিপসোনার প্রো মডেল ইউজ করা হয়েছে, সো এখানে ফেক রেফারেন্সিং এর কোনো ব্যাপার নেই। এবং আপনারা পুরো রিপোর্টটা পড়লেই বুঝতে পারবেন যে একটি সেকশন আরেকটা সেকশনের সাথে কমপ্লিমেন্ট করেছে। সো এখানে কোনো আনওয়ান্টেড কোনো ইনফরমেশন এখানে নেই। সো এই পুরো রিপোর্টটা আপনারা আপনাদের রিসার্চ পারপাস ইউজ করতে পারেন, যেটা একটা এআই এজেন্টের তৈরি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।